বর্তমান সময়ে কিন্তু আমাদের সকলের ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটা হচ্ছে। দেখেন আমার ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে নেওয়ার পর আমি জাস্ট এইখান থেকে একটা পোস্টে রিঅ্যাক্ট দিয়ে দিব। রিঅ্যাক্টটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের মোবাইল ফোনে একটা পপ আপ চলে এসেছে। এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ রিস্ট্রিক্টেড ফর 24 আওয়ার্স। অনেকের ফেসবুক অ্যাকাউন্টে এখানে 24 ঘন্টা না থেকে 72 ঘন্টা, 7 দিন অথবা 1 মাসের জন্য এই প্রবলেমটা হতে পারে। যাদের ফেসবুক অ্যাকাউন্টে এই সমস্যাটা হয়েছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণই দেখবেন। আজকের এই ভিডিওটা আমরা 2টা পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে আপনাদেরকে দেখাবো কি করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই সমস্যাটা সমাধান করবেন, এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো কিসের জন্য আপনার অ্যাকাউন্টে এই সমস্যাগুলো হচ্ছে। তার জন্য আজকের এই ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণই দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটা, ওই আইডিটা অবশ্যই এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনি 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করার পর কিন্তু ফেসবুকের মেনুটা ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এইখানে আপনি দেখতে পারবেন হেল্প সাপোর্ট নামে একটা অপশন আছে। জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন রিফুট এ প্রবলেম নামে একটা অপশন আছে। জাস্ট এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন নিচের দিকে একটা অপশন আছে কন্টিনিউ টু রিফুট এ প্রবলেম। জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে, জাস্ট আপনি একটু সময় অপেক্ষা করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পারবেন ইনক্লুড ইন রিফুট। জাস্ট আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখন আপনাকে এখান থেকে একটা অপশন খুঁজতে হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা সেটিং। তো আপনি দুইটার মাঝখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে সেটিং অপশনটাকে সিলেক্ট করে নিতেছি। সেটিং অপশনটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পারবেন একটা ইমেজ কিন্তু চলে আসবে, আর উপরে দেখতে পারবেন ক্যান্সেল আইকন আছে। ক্যান্সেল আইকনে ক্লিক করে আপনি ইমেজটাকে রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পারবেন আপলোড ফ্রম ফোন নামে একটা অপশন আছে। জাস্ট এই অপশনে ক্লিক করে নেবেন। তারপর কিন্তু আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি আগে থেকে কি করবেন, রিস্ট্রিক্টের যেই পপ আপটা আছে ওই পপ আপটার আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা আপনি এইখান থেকে সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, আপনার ফোনে আগে থেকে এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন একটা বক্স আছে। তো এই বক্সে কিন্তু আপনাকে একটা টেক্সট দিতে হবে। টেক্সটটা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। আপনি জাস্ট আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই টেক্সটটুকে কপি করে নেবেন। তো টেক্সটটুকে কপি করে নেওয়ার পর আমরা জাস্ট আবার ফেসবুক অ্যাপসে চলে আসলাম এবং এই বক্সে আমরা ট্যাপ করে ধরে এই টেক্সটটুকে পেস্ট করে দিব। এই টেক্সটটুকে পেস্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, উপরের দিকে দেখতে পারবেন একটা সেন্ড অপশন আছে। জাস্ট এই সেন্ড অপশনে আপনি ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু আপনারা এভাবে রিপোর্টটা করবেন। এভাবে রিপোর্ট করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু রিপোর্টটা করা হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব কিসের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিস্ট্রিক্টেড এই প্রবলেমটা হয়েছে এবং কি করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ভবিষ্যতে এই সমস্যাটা আর হবে না। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে 2টা। প্রথমে যে কারণটা হচ্ছে সেটা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি কেউ রিপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই প্রবলেমটা হতে পারে। যদি আপনি বুঝতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ রিপোর্ট করবে অথবা করছে, তাহলে আপনি কি করবেন, এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনি দেখতে পারবেন প্রোফাইল লক নামে একটা অপশন আছে। আপনি কি করবেন, প্রোফাইল লকে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলটাকে লক করে নেবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ রিপোর্ট করতে পারবেন না এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু এই রিস্ট্রিক্টেড প্রবলেমটা হবে না। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি প্রফেশনাল মোড অপশনটা অন করা থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রোফাইল লক অপশনটা থাকবে না। 2 নম্বরে যে কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই রিস্ট্রিক্টেড প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে আপনি যদি কারো কমেন্ট বক্সে কোনো বাজে কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই রিস্ট্রিক্টেড প্রবলেমটা হবে। আপনি কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কারো পোস্টে বাজে কমেন্ট করবেন না। এই 2টা নিষেধ যদি আপনি মেনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারেন তাহলে কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টে এই রিস্ট্রিক্টেড প্রবলেমটা হবে না। তো এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন।